রাজশাহীতে চলতি শীত মৌসুমে ১৫০ কোটি টাকার খেজুর গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই হিসাব পরিশুদ্ধ খেজুর গুড়ের, কিন্তু রাজশাহীতে ব্যাঙের ছাতার মতো শত শত কারখানায় অপরিশোধিত চিনি গুড়ে তৈরি হচ্ছে স্বাস্থ্যহানিকর খেজুর গুড়। এই খেজুর গুড়ে নেই খেজুরের রস। এই গুড়ের উপাদানই ঝোলা গুড়, অপরিশোধিত ভারতীয় চিনি গুড়, রং, আটা, রাসায়নিক ও ভেষজ নির্যাস। কিন্তু কিভাবে কোনো বাধা ছাড়াই ভেজাল গুড়ের ব্যবসা করে চলেছেন ব্যবসায়ীরা? এসব ভেজাল গুড়ের ক্ষতিকর প্রভাবই বাকি, এবং এ ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। রাজশাহীতে প্রতি বছর খেজুর গাছের সংখ্যা কমলেও বাড়ছে গুড় উৎপাদন। রাজশাহীর চারঘাট, বাঘা ও পুঠিয়া উপজেলার আনাচে কানাচে গড়ে উঠেছে ভেজাল গুড় তৈরির এসব কারখানা। প্রতিদিন শত শত মন গুড় রাজশাহীর আশেপাশের জেলাসহ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এতে যেমন রাজশাহীর গুড়ের সুনাম নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। জানা গেছে, শীত এলেই রাজশাহীর এক শ্রেণীর মৌসুমি ব্যবসায়ীরা কারিগরদের ভাড়া করে ভেজাল গুড়ের কারখানা খুলে বসেন। রাতারাতি প্রতিটি কারখানায় ২০০ থেকে ৩০০ কেজি গুড় তৈরি করা হয়। গত ১৩ই ডিসেম্বর বাঘা উপজেলার আড়ানি দিয়ারপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৬০০ কেজি ভেজাল খেজুর গুড়, নিম্নমানের অপরিশোধিত ভারতীয় চিনি গুড় ও রাসায়নিক দ্রব্য ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে চারঘাটা ১,৮০,২৭৫টি, পুঠিয়ায় ৫,৭০,১২৫টি ও বাঘায় ১,২০,৫১২টি খেজুর গাছ রয়েছে। তবে প্রতি বছরই এসব উপজেলায় গড়ে ৪ থেকে ৬ হাজার গাছ কমেছে। এই ৩ উপজেলা সংলগ্ন রাজশাহীর সবচেয়ে বড় খেজুর গুড়ের হাট বসে পুঠিয়ার বানেশ্বর বাজারে। প্রতিদিন এই হাটে প্রায় ১০০ থেকে ১১০ টন এবং সপ্তাহে ২ দিন বড় হাটে ১২০ থেকে ১৫০ টন গুড় আমদানি হয়। এছাড়া চারঘাটের বাঁকড়া ও নন্দনগাছি, বাঘার বিনোদপুর, মণিগ্রাম ও আড়ানি এবং পুঠিয়ায় ঝলমদিয়া হাটে শত শত টন গুড় কেনাবেচা হয়। প্রতিদিন ভোর থেকে ভ্যান, নসিমন সহ বিভিন্ন যানবাহনে আশেপাশের এলাকা থেকে এই হাটে গুড় আমদানি হয়। কিন্তু কি দিয়ে তৈরি হচ্ছে এই খেজুরের গুড়? আর এই গুড়ে কি খেজুরের রস থাকে? এসব প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। জানা গেছে, বাড়ির আনাচে কানাচে গড়ে উঠেছে খেজুর গুড় তৈরির কারখানা। সেখানে টিনের কড়াইয়ে ভারতীয় অপরিশোধিত চিনি গুড় ভর্তি টিন কেটেই পিচ পিচ করা হচ্ছে। সেই কড়াইয়ে দেওয়া হচ্ছে ১০ থেকে ১২ কেজি ঝোলা খেজুর গুড়। কিছুক্ষণ জাল দেওয়ার পর অপরিশোধিত চিনি গুড়ের দলা ঝোলা গুড়ের সঙ্গে মিশে যাচ্ছে। তখন মেশানো হচ্ছে খেজুর গুড়ের নির্যাস, রং, রাসায়নিক দ্রব্য ও আটা। এভাবেই তৈরি হচ্ছে খাঁটি খেজুরের গুড়। দিন রাত প্রকাশ্যেই চলছে ভেজাল মেশানোর কাজ। টিন ভর্তি অপরিশোধিত এসব চিনি গুড় ভারত থেকে আমদানি করা হয়, দাবি কারখানা মালিকদের। তারা বলেন, গত বছর থেকেই গুড় তৈরিতে এটি ব্যবহার করা হচ্ছে। এর আগে প্রতি মন গুড় তৈরিতে খেজুর রস কিংবা ঝোলা গুড়ের সঙ্গে ৫ থেকে ১০ কেজি চিনি দেওয়া হতো। এখন প্রতি মন গুড়ে ভারতীয় এসব অপরিশোধিত চিনি গুড়ের পুরো এক টিন দেওয়া হয়। প্রতিটি টিনে প্রায় ২২ কেজি উপকরণ থাকে। একটি টিনের সঙ্গে ১০ থেকে ১২ কেজি ঝোলা গুড়, আটা ও রাসায়নিক মেশালেই ১ মন গুড় তৈরি হয়। প্রতি কেজি অপরিশোধিত চিনি গুড় ৭০ থেকে ৮০ টাকা, কিন্তু বাজারের খেজুরের গুড় ১৮০ থেকে ২০০ টাকা। তাতে ৩ গুণ লাভ করা সম্ভব। প্রকৃত খেজুর গুড় তৈরির কারিগররা বলছেন, প্রাকৃতিক কারণেই খেজুর গাছে আগের মতো রস হয় না। রসের পরিমাণ কম হওয়ায় খাঁটি গুড় তৈরি করা কষ্টসাধ্য। গুড়ের পরিমাণ বাড়াতে অনেকেই রসের সঙ্গে অর্ধেক পরিমাণ চিনি মিশিয়ে গুড় তৈরি করছেন। তাতেও খেজুরের রসের স্বাদ কিছুটা পাওয়া যায়। কিন্তু কারখানা মালিকরা গাছিদের কাছ থেকেই রস ও ঝোলা গুড় কিনে নিয়ে কারখানায় যে গুড় তৈরি করছে, তাতে রাসায়নিক ভেষজের কারণে ঘ্রাণ থাকলেও স্বাদ নেই। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথেই থাকুন।